ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। ইতিমধ্যেই 6 সেমিস্টারের প্রত্যেকটা পেপারের সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করা হয়ে গেছে। আজকে 6 সেমিস্টারের কোর পেপার 14 অর্থাৎ পেপার 14 ট্রেন্ড ইন ওয়ার্ল্ড পলিটিক্স, বিশ্ব রাজনীতি অথবা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকে যে সম্ভাব্য প্রশ্নটি আলোচনা করা হবে সেটি হলো, নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির স্বাক্ষরের কারণ কী ছিল? 1939 খ্রিস্টাব্দের নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের কারণ কী ছিল? 1939 খ্রিস্টাব্দের 23শে আগস্ট সমাজতন্ত্রী সোভিয়েত রাশিয়া নাৎসি জার্মানির সঙ্গে একটি অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল। সোভিয়েত রাশিয়ার বিদেশ নীতিতে এটি হলো এক বিস্ময়কর ঘটনা। আবার 30-এর দশকের আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এটি এক চমকপ্রদ, অভাবনীয় ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কূটনৈতিক প্রেক্ষাপট রচনায় এই চুক্তিটি এক বিশিষ্ট ভূমিকা পালন করেছিল। সোভিয়েত রাশিয়া ফ্যাসিবাদ বিরোধী মহাজোট গঠনের কথা বলেছিল। সেই রাশিয়া ফ্যাসিবাদ বিরোধিতা ত্যাগ করে তার প্রধান শত্রু জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ হয়েছিল। হিটলার সাম্যবাদ বিরোধী ছিলেন, অপরদিকে রাশিয়ার আদর্শ ও নিরাপত্তার জন্য জার্মানির বিরোধিতা করেছিলেন। 1939 সালে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি আবার দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছিল। আপাত দৃষ্টিতে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ছিল অভাবনীয় ও চমকপ্রদ, কেননা আদর্শের দিক থেকে নাৎসি জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের প্রবলতম শত্রু। আবার নিরাপত্তার দিক থেকে জার্মানি ছিল সবচেয়ে বিপজ্জনক। কিন্তু রাশিয়া এবং জার্মানি উভয়ই নিজ নিজ দেশের স্বার্থ, বিশেষত নিরাপত্তার তাগিদেই এই অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ হয়। জার্মানি উপলব্ধি করতে পেরেছিল যে তার পক্ষে একই সঙ্গে পূর্ব এবং পশ্চিম সীমান্তে যথাক্রমে সোভিয়েত রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে সমান্তরাল যুদ্ধে সংশ্লিষ্ট হওয়া সম্ভব নয়। প্রসঙ্গত বলা যায়, পোল্যান্ড প্রশ্নে কোনো রকম বোঝাপড়ার সম্ভাবনা না থাকায় জার্মানি ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে যুদ্ধ অপরিহার্য বলে উপলব্ধি করে। স্বভাবতই জার্মানি রাশিয়ার সঙ্গে চুক্তি সম্পন্ন করে পূর্ব রণাঙ্গনে যুদ্ধকে ঠেকিয়ে রাখতে চেয়েছিল এবং যুদ্ধের পরিধিকে যথাসম্ভব সীমিত পরিসরে রাখতে চেয়েছিলেন। অন্যদিকে রাশিয়ার উদ্দেশ্য ছিল সম্ভাব্য জার্মান অনাক্রমণকে বিনষ্ট করে জার্মানিকে তার পশ্চিম সীমান্তে নিক্ষিপ্ত করতে চেয়েছিলেন। এই সময় সোভিয়েত রাশিয়া গোপন কূটনৈতিক সম্পর্ক থেকে জানতে পারে পোল্যান্ড সমস্যার সমাধানের জন্য হিটলার ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে যুদ্ধে আগ্রহী। এছাড়া সোভিয়েত রাশিয়ার পূর্ব সীমান্তে জাপান এই সময় তীব্র সোভিয়েত বিরোধী মনোভাব গ্রহণ করে। এই অবস্থায় সোভিয়েত রাশিয়া একই সঙ্গে পূর্ব ও পশ্চিম সীমান্তে যথাক্রমে জাপান ও জার্মানির সঙ্গে যুদ্ধ প্রতিহত করতে বদ্ধপরিকর বা উদ্গ্রীব হয়। স্বাভাবিকভাবেই রাশিয়া জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি করতে চেয়েছিল এবং জাতীয় নিরাপত্তার স্বার্থকে অগ্রাধিকার দিয়েছিল। অনাক্রমণ চুক্তির সুবাদে মহামূল্য সময় অর্জন করেছিল। এই সময়ের সুযোগ নিয়ে সোভিয়েত রাশিয়া তার অর্থনৈতিক ও সামরিক শক্তিকে বহুগুণ বৃদ্ধি করেছিল। রুশ জার্মান অনাক্রমণ চুক্তির 3 ধরনের শর্ত ছিল। প্রথমত, চুক্তিবদ্ধ দুটি দেশ পরস্পর বিরুদ্ধে আক্রমণ না করার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয়ত, যদি চুক্তিবদ্ধ রাষ্ট্রদ্বয়ের কোনো পক্ষ তৃতীয় কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় তাহলে অপর রাষ্ট্রটি নিরপেক্ষতা বজায় রাখে। তৃতীয়ত, এই চুক্তি 10 বছর কাল স্থায়ী হবে। মরিস প্রমুখ পশ্চিমী ঐতিহাসিকরা রুশ জার্মান অনাক্রমণ চুক্তির কঠোর সমালোচনা করেছেন। এদের মতে এই চুক্তি করে রাশিয়া বিশ্বাসঘাতকতা করেছিল। পশ্চিমী দেশগুলির সঙ্গে আলোচনা চলাকালীন রাশিয়া জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তি করেছিল। এই চুক্তি করে রাশিয়া আদর্শ বিসর্জন দিয়েছিল। সাম্যবাদী রাশিয়ার সঙ্গে নাৎসি জার্মানির চুক্তি ছিল সে যুগের এক কূটনৈতিক বিপ্লব। রাশিয়া জার্মানির সঙ্গে চুক্তি করার জন্য
মহাযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল। এই চুক্তি না হলে জার্মানি পোল্যান্ড আক্রমণ করতে সাহস করত না। সোভিয়েত ঐতিহাসিকরা মনে করেন চুক্তি করে রাশিয়া মোটেই বিশ্বাসঘাতকতা করেননি, আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছিল। মিউনিক চুক্তির পর পশ্চিমী দেশগুলি সোভিয়েত বিরোধিতা প্রকাশ হয়ে পড়েছিল। রাশিয়া এদের মনোভাব সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছিল। রাশিয়া ধরে নিয়েছিল মিউনিক চুক্তি করে পশ্চিমী দেশগুলি জার্মানিকে তার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছে। পশ্চিমী দেশগুলি রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হতে অনীহা দেখিয়েছিল। মিউনিক চুক্তির স্রষ্টাদের মুখে বিশ্বাসঘাতকতার অভিযোগ শোভা পায় না। এই চুক্তি সোভিয়েত আদর্শের বিচ্যুতি নয়, রাশিয়া তার নিরপেক্ষতাকে অগ্রাধিকার দিয়ে চুক্তিবদ্ধ হয়েছিল।